হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো গত পর্বে আমরা 1.2 করেছিলাম। 1.2 এর 5 থেকে 7 পর্যন্ত আমরা অঙ্ক করেছিলাম। সো আমাদের 1.1 ও 1.2 এর অঙ্ক কিন্তু আমাদের শেষ। এখন আমরা আসছি হলো 1.3 অনুশীলনী 1.3 থেকে আজকে আমরা শুরু করব। ওকে, সো 1.1 এবং 1.2 পারলে কিন্তু 1.3 করা যাবে। সো চলো আমরা শুরু করি। 1.3 বলা আছে যে 1 নম্বরে দেখো যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। আমরা ক্লাস 5 অথবা 4 আমরা লসাগু গসাগু নির্ণয় করা শিখেছি। এক্ষেত্রে আমাদের এখানেও কিন্তু আমাদের লসাগু গসাগু নির্ণয় করতে হবে। তো এখানে শুধু আমাদের গসাগু করা লাগবে না, এখানে আমাদের গসাগুর সাথে গুণনীয়কও বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের এই তিনটা সংখ্যার গসাগু নির্ণয় করে আমাদের গুণনীয়ক গুলা বের করতে হবে। ওকে, তো দেখো এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো হলো যে 144, 240 এবং 612 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। এই দেখো এখন হচ্ছে এগুলো আমাদের গসাগু হিসেবে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 144 এর আগে আমরা বের করব। ওকে, 144 এর দেখো গসাগু হয়, আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসে হলো 72। ওকে, সো 72 আসার কারণে এখন 72 কেও কিন্তু 2 দ্বারা ভাগ যায়। 36 দুগুণ 72, তাহলে আবারও আমরা 2 দিয়ে পাইলাম। এবার 36 কেও কিন্তু আবার 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে 18 দুগুণ 36। এখন 18 কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 নং 18। এখন আমাদের এই যে 9 কে আবার 3 দ্বারা ভাগ করা যায়, 3 তিরিকে 9। এখন এই যে আমাদের 144 এর যে গসাগুটা পেলাম, এখন এখানে লেখে আমাদের গুণনীয়ক গুলো লিখতে হবে। অর্থাৎ এই যে বাম সাইডে আমাদের যে গুণনীয়ক গুলো পেলাম 2 2 2 2 3 3, অর্থাৎ আমাদের লসাগু বলতে এই লাস্টের সংখ্যাটাও কিন্তু ধরে, কিন্তু গসাগুর ক্ষেত্রে এই লাস্টের 3 সংখ্যাটাও, লাস্টের যে সংখ্যাটা আছে এটাও কিন্তু ধরে, কিন্তু লসাগুর ক্ষেত্রে এই লাস্টের সংখ্যাটা ধরে না। ওকে, ধরলে ভুল হবে। এখন আমরা যেটা পেলাম ওটাই কিন্তু গুণনীয়ক, অর্থাৎ এই লসাগু গসাগুর মধ্যে আমাদের গুণনীয়কও কিন্তু পাওয়া হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে দুইটা জিনিস পাই, এক হচ্ছে গুণনীয়ক আর 2 হচ্ছে লসাগু অথবা গসাগু। এখন এই গুণনীয়ক গুলো লিখতে হবে। অর্থাৎ এবার আমরা আসি যে 240। এখন এই 240 এর এখন আমরা গসাগু বের করব। তো গসাগু বের করতে হলে আমাদের বাম পাশে এই সংখ্যাগুলো লাগবে। অর্থাৎ 240 কেও কিন্তু 2 দ্বারা ভাগ যায়, 120 দুগুণ 240, 60 দুগুণ 120, তারপরে 30 দুগুণ 60, 15 দুগুণ 30 এবং 3 5 15। তাহলে এখন লাস্টের সংখ্যা 5। এখন 240 এর গুণনীয়ক গুলো হলো 2 2 2 2 3 5। এখন সবগুলা লেখা লাগবে। এখন 612 এর গুণনীয়ক কত? এখন এর গুণনীয়ক অথবা লসাগু হলো 306 দুগুণ 612, তারপরে 153 3 দ্বারা গুণ করলে হয় হচ্ছে 306, 51 কে 3 দ্বারা আবার গুণ করলে হয় 153, 17 কে আবার 3 দ্বারা গুণ করলে হয় 51। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এখন এই বাম পাশে গুলা আমরা লিখে দিব। ওকে, সো এই বাম পাশের যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের গুণনীয়ক। তাহলে আমাদের গুণনীয়কও লেখা হলো প্লাস আমাদের গসাগুও লেখা হলো। এখন এখানে কিন্তু অঙ্ক শেষ নয়, কারণ সবার শেষে একটা উত্তর আছে, কিন্তু এইখানে এত বড় তো উত্তর আমরা দিতে পারবো না, কারণ এত বড় উত্তর দেওয়া যায় না।
এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে আমাদের যে সবগুলো গুণনীয়ক অথবা গসাগু পেলাম, এটার বেশি সংখ্যা আছে অথবা মিল আছে কোন সংখ্যায়, এটা দ্বারা আমাদের গুণ করতে হবে। দেখো এখানে আমাদের মিল রয়েছে কিন্তু 2, অথবা এখানে 2 কিন্তু 2 2 আছে, ওকে। আর এখানে 3 আছে, তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, ওকে। সো আমাদের উত্তর আসবে হলো 12। এখন এখানে বলেছে যে 144, 240 এবং 612 এর সাধারণ মৌলিক গুণনীয়ক হলো 2 2 3। এখানে সাধারণ গুণনীয়ক, এতক্ষণ আমরা যেটা করলাম ওটা হচ্ছে সাধারণ শুধু মৌলিক গুণনীয়ক, আর এটা হলো সাধারণ মৌলিক গুণনীয়ক। সাধারণ মৌলিক গুণনীয়ক বলতে যা যা আমাদের এই সংখ্যাগুলোর মধ্যে মিল আছে সেগুলোকে সাধারণ মৌলিক গুণনীয়ক বলে। তাহলে উত্তর আসলো আমাদের 12। এবার আমরা যাব হলো খ নাম্বারে। খ নাম্বারে দেখো দেওয়া আছে 525, 495 ও 570। এখন ঠিক ক নাম্বারের মতনই আমাদের খ নাম্বারটা করতে হবে। তাহলে সেম টু সেম কিন্তু অঙ্কগুলো, ওকে। তাহলে এগুলো আমরা এখন গসাগু নির্ণয় করব। গসাগু নির্ণয় করার পরে এখন আমরা এখানে লিখে ওই একই ভাবে আমাদের যে বাম সাইডে যে গুলা হলো ওগুলা এখন আমাদের লিখে দিতে হবে। তাহলে ওগুলা লিখলে আমাদের এই যে সাধারণ মৌলিক গুণনীয়ক গুলো হলো 3 আর 5, কারণ 3 আর 5 সংখ্যাটি সব জায়গাতে মিল রয়েছে এবং এই 3 আর 5 সংখ্যাটি বেশি আছে। যেহেতু এটা বেশি আছে তাই আমাদের 3 5 15। এখন অ্যান্সার হলো আমাদের 15। সো আমাদের ক আর খ নাম্বার গুলো হয়ে গেল। এবার আমরা গ নাম্বারে যাব। তাহলে গ নাম্বারে দেখো দেওয়া আছে 2666 আর 9699। এখন কিন্তু আর ওই ছোট সংখ্যাগুলো নেই, আমরা যেটা ক খয়ে পড়লাম, এখন আছে হলো বড় সংখ্যা, ওকে। সো বড় সংখ্যার ক্ষেত্রে আমাদের এখন যা করতে হবে ওইভাবে গসাগু করতে হবে, কিন্তু একটু বড় হবে। অর্থাৎ এটা আমাদের ভাগ করে দেখতে হবে যে কি কি দ্বারা ভাগ যায়, ওকে। সো 6 এ কিন্তু মনে হয় ক্যালকুলেটর তোমাদের ইউজ করতে দিবে। সো ক্যালকুলেটর যদি ইউজ করতে দেয় তাহলে আমাদের শর্টকাটে হয়ে যাবে, আর না হলে আমাদের সেটা গুণ করে দেখতে হবে। সো দেখো যদি আমরা 1333 কে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 2266, 2666, ওকে। এই অ্যান্সারটা কিন্তু আমাদের আসছে, ওকে। তাহলে এখন এইভাবে আমাদের প্রত্যেকটি অঙ্ক করতে হবে। দেখো আবার 43 কে যদি আমরা 31 দ্বারা গুণ করি তাহলে আমাদের আসে হলো 333। তাহলে এই দুটাকে গুণ করলে আবার ওটা হবে, ওকে। তাহলে এখন এইখানে আমরা লিখতে পারি এই বাম সাইডের যেগুলো আছে ওগুলো আমরা লিখবো যে 2666 এর মৌলিক গুণনীয়ক গুলো হলো 2, 31 এবং 43। এবার দেখো 9699 এর আছে, তাহলে এখন 3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আসে হলো 3233। এখন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 53 মানে 61 কে ভাগ করতে হবে, ওকে। তাহলে এই বাম সাইডের গুলো হলো এখন গুণনীয়ক গুলো হলো 3, 53 আর 61। এখন এখানে দেখো আমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে যে এই দুটা সংখ্যা মিলে একটাও কিন্তু আমরা মিল পাচ্ছি না। দেখো এখানে মিলও নেই আবার বেশি সংখ্যাও নেই। তাহলে যদি আমাদের মিল এবং বেশি সংখ্যা না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে যে 2666 এবং 9699 এর মধ্যে কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক
নেই। তাহলে এখানে নেই কারণ হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে আমাদের কোনো আহ, মৌলিক সাধারণ মৌলিক গুণনীয়ক নেই, অর্থাৎ এখানে আমরা কোন সংখ্যার মধ্যেই কিন্তু মিল দেখতে পাচ্ছি না, অর্থাৎ বেশি সংখ্যাও কিন্তু নেই। তাহলে যদি আমাদের মিল না থাকে, যদি আমাদের নেই থাকে, এই কথাটা যদি আমরা লিখি তাহলে আমাদের অ্যান্সার কি হবে, এটা আমরা জিজ্ঞেস করি অনেকে। তাহলে অ্যান্সারটা হবে হলো 1। অর্থাৎ কোনো কিছু যদি না থাকে তাহলে সেটার অ্যান্সার হয় হচ্ছে 1। এটা শুধু গসাগু এবং লসাগুর ক্ষেত্রে, গুণনীয়কের ক্ষেত্রে, এই অধ্যায়ের ক্ষেত্রে, কিন্তু এটা অন্যান্য অধ্যায়ে কখনো তোমরা ইউজ করবে না। তাহলে আশা করি আপনারা সবাই এই 1.3-এর 1 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছেন। আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।